আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি কথা বলবো যে আগামী যে আমাদের ইউনিয়ন কমিটিগুলো আসছে সেই ইউনিয়ন কমিটিগুলো কোন রূপরেখা নিয়ে কোন রূপরেখা মাপকাঠি নিয়ে কমিটিগুলো করা উচিত। দেখেন, প্রথম কথাটা হচ্ছে আমি একজন বিএনপি নগণ্য কর্মী। অবশ্যই বিএনপির ভালো খারাপ নিয়ে আমাদের মত প্রকাশের অধিকার আছে। তো আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে উঠানোর চেষ্টা করছি যে আপনাদের কোন মাপকাঠিতে ইউনিয়ন কমিটিগুলার দেওয়া উচিত সেটা ফুটে ওঠানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা যেটা ভালো মনে করবেন সেটা সেই দৃষ্টিকোণ থেকে আপনারা করবেন। দেখেন, প্রথম কথাটা হচ্ছে আপনারা যে কমিটিগুলো দেন সেই কমিটিগুলোর মূল উদ্দেশ্য কী? সেই কমিটিগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সংগঠনের উপকার। আমার এই কথাটার সাথে আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষ একমত হবেন যে আমাদের কমিটিগুলো দেওয়া হয় মূলত সংগঠনের উপকারের জন্য। এখন এই কমিটিগুলো যদি উপকার না হয়, উল্টা হিতে বিপরীত হয়, তাহলে এটা এই কমিটি দিয়ে লাভটা কি? দেখেন, আপনারা যে কমিটিগুলো দেন সেই কমিটিগুলোর ক্ষেত্রে অনেকগুলা ক্রাইটেরিয়া আপনারা অ্যাড করতে পারেন, অর্থাৎ অনেকগুলা দিক খেয়াল করতে পারেন। যদি একটা দিক খেয়াল করতে পারেন তার ট্যাগটা কীরকম দলে, 2 নম্বর দিক খেয়াল করতে পারেন তার ইনকাম সোর্স কী, 3 নম্বর দিক খেয়াল করতে পারেন তার চারিত্রিক অবস্থান কী। অর্থাৎ একটা কমিটিতে যারাই থাকুক তাদের চারিত্রিক অবস্থান, অর্থাৎ তাদের নৈতিকতা চরিত্রগত দিক থেকে তার অবস্থানটা কীরকম, সে অবস্থানের প্রেক্ষাপটে কিন্তু ওই এলাকায় ওই অঞ্চলে বিএনপির প্রতি মানুষের আকৃষ্টতা বাড়ে, অথবা তার চারিত্রিক অথবা নৈতিকতা যদি খারাপ হয়ে থাকে তাহলে ওই অঞ্চলের নেতাকর্মীদের দলের প্রতি বা সাধারণ পাবলিকের দলের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আরেকটা দিক খেয়াল করতে পারেন আপনার তার শিক্ষকতার যোগ্যতা। আরেকটা দিক খেয়াল করতে পারেন এরকম, যেমন আপনার যদি আমি স্পেসিফিকলি বলি যে একটা খেয়াল করলেন আপনার ত্যাগ কীরকম তার দলে, 2 নম্বর হচ্ছে তার ইনকাম সোর্স কী, 3 নম্বর হচ্ছে তার চরিত্রগত অবস্থা কী, 4 নম্বর হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা কী, 5 নম্বর হচ্ছে ধরেন তার এলাকার যে মানুষ তার কথায় কতটুকু বিএনপির প্রতি আকৃষ্ট হবে, অথবা তার কৃত কার্যকলাপে তার অঞ্চলের মানুষ কতজন মানুষ বা কতজন ভোটার ভোট দিবে, এরকম 5টা ক্রাইটেরিয়া আমরা ধরতে পারেন। এবং প্রত্যেকটা ক্রাইটেরিয়া যদি আপনারা 20 মার্ক করে ধরেন তাহলে 5টা ক্রাইটেরিয়া 100 মার্ক। 100 মার্কে হিসাব করে কে কতটা মার্ক পাইতে পারে, অর্থাৎ কে কতটুকু আগে আছে, এরকম একটা চিন্তা ভাবনা করতে পারেন। যেন আমি একটা কথা বলি, যেমন ধরেন আপনার ইউনিয়ন কমিটিগুলো দিবেন, আমি 1 থেকে 12 নং ইউনিয়ন কমিটিগুলোর কথা বলছি। আমি আমার ইউনিয়নের কথা বলি না এই কারণেই, কারণ আমাদের ইউনিয়নের কথা বলতে গেলে হয়তো অনেকে যদি বিপক্ষে যায় তাহলে তারা মনে করবে যে তাদের এগেনস্টে আমি এই লাইভটা করছি। আমি যদি সাচার ইউনিয়নের কথা চিন্তা ভাবনা করি, ধরুন সাচার ইউনিয়নের সভাপতি প্রার্থী হচ্ছে আমার জানা মতে আছে সুমন ভাই, তারপর হচ্ছে রাজ্জাক ভাই, তারপর আছে সবুজ ভাই, আক্তার ভাই বজরি খোলার, তো আরও থাকতে পারে। আমার আপাতত এই 4 জনের কথাই মনে হচ্ছে। তো এখন আপনারা এই কমিটিগুলো দেওয়ার আগে খেয়াল করবেন যে কার জনপ্রিয়তা কতটুকু। এখন আপনারা যদি চিন্তা করেন যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যে জিনিসটা সবচেয়ে বেশি বলে যে ত্যাগ দুর্দিনের কর্মী, আচ্ছা ঠিক আছে ভাই, দুর্দিনের কর্মী থেকে তো আপনি এটা অবশ্যই আমলে নেবেন, কিন্তু দুর্দিনের কর্মী এখন তো ভাই বিএনপি দুর্দিন না সুদিন। এখন আপনি যদি বলেন যে দুর্দিনের কর্মী, দেখেন ভাই, ডাকসু নির্বাচন আপনি যদি বিএনপির হাইকমান্ডের দিকে একটু নজর দেন, ডাকসু নির্বাচনে কিন্তু একদম টপ লেভেল, অর্থাৎ যার জনপ্রিয়তা সবচেয়ে বেশি আবিদকে দিয়েছে, তারপর কিন্তু আমরা হারছি। এটা অনেক কারণ আছে, ওই দিকে আমরা না যাই। তারপর আপনি তো আমার কথাটা হচ্ছে যে আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে ত্যাগ অবশ্যই দুর্দিনের কর্মী যদি চিন্তা করেন তাহলে বিএনপিকে আবার দুর্দিনেই ফিরে যেতে হবে। কারণ ধরেন একটা উদাহরণস্বরূপ সুমন ভাইয়ের যদি আমি বলি যে সুমন ভাই অথবা রাজ্জাক ভাই যারাই আছেন, একটা জাস্ট প্রতীকী অর্থে আমি ব্যবহার করলাম যে সুমন ভাইয়ের আপনার সভাপতি দিলেন। সুমন ভাই যদি চরিত্রগত দিক থেকে ভালো থাকে তাহলে সাচার ইউনিয়ন যুব দলটা, অর্থাৎ সাচারের ইউনিয়নের আশেপাশে মানুষ চিন্তা ভাবনা করবে না যে হাইকমান্ড একটা ভালো লোকরে দিছে, তার মানে বিএনপি ভালো চিন্তা ভাবনা করছে। অথবা সুমন ভাইয়ের যদি ইনকাম সোর্স থাকে তাহলে সুমন ভাই ওই চারিদিকে কীভাবে তার চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, ওই জিনিসটা চিন্তা করবে না। সে কী করবে যে তার তো ইনকাম সোর্স আসে, সে দলের জন্য কি করবে, উল্টা টাকা পয়সা কর্মীদের চালানোর জন্য টাকা পয়সা খরচ করবে। এখন আপনি ধরেন সুমন ভাইয়ের কমিটি দিলেন, সুমন ভাই কোনো কাজ করে না, সুমন ভাইয়ের কোনো ইনকাম সোর্স নাই, তাহলে কী হইলো, সুমন ভাইয়ের পরিবার কি না খায় থাকবো? সুমন ভাই আপনার দলের আহ্বায়ক দিলেন বা দলের সভাপতি দিলেন, তাহলে সুমন ভাই কী করবো, দলটা চালাইতে কী করব? সে প্রথম কথা হচ্ছে সে এই দলের সভাপতিত্ব অর্থাৎ পদ নিয়া সে এই টাইটেল ব্যবহার কইরা যত জুলুম নির্যাতন পারে সেটা করব।
পাড়ায় পাড়ায় দরবার সালিশ করব, পাড়ায় পাড়ায় উল্টাপাল্টা কাম করব, যে পাড়ায় ঢুকে জনতা টাকা খাইয়া দরবার উল্টাপাল্টা করব, সেই পুরো বাড়িটাই তার বিএনপির এগেইনস্টে চলে যাইব। সে গিয়ে এক জায়গায় গিয়ে একটা পপ খাটে একটা অন্যায় করব, পুরা ওই জায়গাটাই বিএনপির এগেইনস্টে চলে যাইব। এখন বিএনপির হাইকমান্ডের চিন্তা করা উচিত, বা আমাদের নেতা মোশাররফ হোসেন মিয়াজিবের চিন্তা ভাবনা করা উচিত যে কোন সিদ্ধান্ত যাওয়া উচিত। যে আমি একটা কমিটি দিলাম যার কোনো জনপ্রিয়তা নাই, যার ব্যাকগ্রাউন্ড ভালো না, যার ইনকাম সোর্স নাই, যার চারিত্রগত সমস্যা আছে, যার নানান সমস্যা আছে, তাকে আমি কমিটি যদি দিয়ে থাকি, তাহলে আমার প্রশ্ন হচ্ছে সেই কমিটিটা পাওয়ার পরে সে চিন্তা করবে এই পাইলাম সুযোগ, কিভাবে টাকা পয়সা ইনকাম করা যায় সে চিন্তা ভাবনা করবে। ভাই এখন আমি আমার দলের হাইকমান্ডের কাছে অনুরোধ করছি, আগামী ইউনিয়ন কমিটিগুলো দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই দলের ত্যাগ খেয়াল করবেন, তার ইনকাম সোর্স খেয়াল করবেন, তার চারিত্রগত দিক খেয়াল করবেন, তার জনপ্রিয়তা কতটুকু ওটা খেয়াল করবেন, এবং তার মাধ্যমে তার এলাকায় ভোট ব্যাংক কতটুকু আসবে সেটা খেয়াল করবেন। আপনারা যদি ধরেন চিন্তা ভাবনা করেন, মানে একটা উদাহরণ দেওয়া বুঝি, আমি একটা প্রতিকর্তার ব্যাপার করছি, ধরেন সাপোজ রাজ্জাক ভাইয়ের আপনি সভাপতি দেন, তো রাজ্জাক ভাইয়ের সভাপতি দিতে গিয়া তার রাজ্জাক ভাইয়ের যে এলাকাটা, যার গ্রামটা, ওই গ্রামে মিনিমাম 15 থেকে 20 জনের সাথে কথা বলবেন। আমি সিনিয়রদের আকুল আবেদন, প্রত্যেকটা ইউনিয়ন কমিটি আপনারা এভাবেই দেন যে রাজ্জাক ভাইয়ের এলাকার 10 থেকে 15 জনের বা 20 জনের লোকের সাথে একটু একদম কঠিনভাবে যোগাযোগ করবেন, চিন্তা করে দেখবেন যে তার এলাকার ভিউটা কীরকম, তার এলাকায় কি গুড রেকর্ড আছে না ব্যাড রেকর্ড আছে। কারণ যদি তার এলাকায় বেশিরভাগ ব্যাড রেকর্ড থাকে, কয়লা দিলে ভাই ময়লা যায় না, এই কয়লাই থাকে। অর্থাৎ তাকে যদি আহ্বায়ক দিয়ে থাকলে আহ্বায়ক অর্থাৎ সভাপতি যদি দিয়ে থাকেন, তাহলে সে তো যদি ভালো না হইয়া থাকে, তাহলে তো সে কী করবে, আরও খারাপ কাজ করবে। রাজ্জাক ভাই নিতান্ত ভালো মানুষ, সুমন ভাই ভালো মানুষ, সবাই ভালো মানুষ, তারা আমার দলের লোক, আমি তার সেটা উদাহরণ হিসেবে ব্যবহার করলাম। তো আমার কথাটা হচ্ছে সিনিয়র নেতারা যে পক্ষপাতিত্ব, অমুকে আমার লোক এই কারণে সভাপতি দিতে হবে, অমুকের লোক এই জন্য সভাপতি দেওয়া যাইব না, এই চিন্তা ভাবনা থেকে বাইরে হন ভাই। এটা করতে 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 দলটা 12টা বাজাইলেন। দেখেন আমি একদম ক্লিয়ার কাট একটা কথা বলি, ছাত্রলীগের মিটিং মিছিলে লোক সমাগম কম হয় নাই, কিন্তু তারপরে পলাইতে বাধ্য হয়েছে। আমরা আমাদের অ্যাক্টিভিটিটা যদি চেঞ্জ না করি, আমরা যদি জনপ্রিয়, সৎ, চরিত্রবান, ত্যাগী এবং ইনকাম সোর্স হলো ন্যূনতম, আমার কথা হচ্ছে সে যদি, আমি বলি না যে সে মাসে 50,000, 60,000, 1 লাখ টাকা কামাইতে দেবো, তার ন্যূনতম 10, 15, 20,000 টাকা যদি ইনকাম সোর্স না থাকে, তাহলে ওই লোকটাকে আপনারা দয়া করে কমিটিতে সভাপতি, সেক্রেটারি সব ভাইটাল পোস্ট দিয়েন না। কারণ ভাইটাল পোস্ট দেওয়া মানে হচ্ছে ওই লোকটা কমিটিতে আসার পরে দলের ট্যাগ ব্যবহার করে নেতাকর্মীদের প্রভাব সাথে নিয়ে প্রভাব বিস্তার কইরা ওইখানে গিয়ে একটা অপকর্ম করবে, ওইখানে গিয়ে একটা অপকর্ম করবে। কারণ ভাই তার তো দিন শেষে চাল ডাল কিনতে হবে, তরি তরকারি কিনতে হবে, মাছ গোছ কিনতে হবে, তার পরিবারের ভরণ পোষণ করতে হবে। তো তার পরিবারের ভরণ পোষণ যদি করা লাগে, একটা পরিবারের যদি এলাকায় আমি ন্যূনতম 20,000 টাকাও ধরি, তাহলে 20,000 টাকা সে চিন্তা ভাবনা করবে কোন জায়গাতে ধান্দা কইরা, কোন জায়গাতে মানুষের উপর জুলুম কইরা, কোন জায়গাতে নির্যাতন কইরা এটা করা যায়। এতে করে আমাদের দলের যেভাবে ভাবমূর্তি নষ্ট হবে এবং হচ্ছে আমাদের দলের ইমেজ নষ্ট হবে, কর্মীর সংকট হবে, সাধারণ মানুষ আমাদের দিক থেকে ফিরিয়ে নেবে। এবং দেখেন আমাদের হাইকমান্ড যে এই বিষয়টা বুঝতে পারছে, সেই কারণে খেয়াল করবেন গতকালকে কিন্তু অলরেডি একটা তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপির কোনো নেতাকর্মী যাতে সালিশ না করে। এটা কেন বলছে? ওই যে সালিশ করার ক্ষেত্রে যতটুকু বিএনপি সুনাম হয় তার চেয়ে কয়েক গুণ বেশি বদনাম হচ্ছে। কারণ হচ্ছে আমরা সালিশ করতে গিয়ে পক্ষপাতিত্ব করছি, টাকা বিনিময়ে উল্টাপাল্টা রায় দিচ্ছি। সেই কারণে বিএনপি হাইকমান্ড এই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের উচিত বিএনপি হাইকমান্ডের সিদ্ধান্ত মাইনা নেওয়া। এবং আমি যে জিনিসটা সবার কাছে আমার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা ইউনিয়নের সভাপতি, সেক্রেটারিটা এমনভাবে নির্ণয় করেন যে নির্ণয়ের কারণে মানুষ কোনো বিরূপ মন্তব্য না করে, যে সভাপতি সেক্রেটারি দলের প্রভাব বিস্তার করে কোনো জুলুম নির্যাতন না করে, যে সভাপতি সেক্রেটারির চারিত্রগত দিক ভালো থাকে, চরিত্র ইমেজ ভালো থাকে, যে সভাপতি সেক্রেটারি অবশ্যই ত্যাগী থাকে। অর্থাৎ যারাই প্রার্থী থাকে, আমার কথা এক একটা ইউনিয়নের 4 জন 5 জন 7 জন করে প্রার্থী, তো ওই 4 জন 5 জন 7 জন প্রার্থী 10 জন প্রার্থী থেকে যেটা বেস্ট সেটা আমাদের উঠে আনতে হবে। যার ব্যাকগ্রাউন্ড ভালো, যার চরিত্রগত দিক ভালো, যার শিক্ষাগত যোগ্যতা আছে, যার এলাকায় কোনো বিরূপ মন্তব্য নাই, যে চাঁদাবাজি, দান্দাবাজি, জুলুমবাজি না করে, যে নেশার সাথে জড়িত না থাকে, এরকম লোকদের আমাদের উঠে আনতে হবে।
তাই আমি আসলে লাইভটি করার উদ্দেশ্য কি, আমি প্রার্থী না ভাই, আমি প্রার্থী না। আমি জানি আমি বর্তমানে কচু উপজেলায় একটা যুবদলের পদ চাচ্ছি। তো আমি জানি আমার লাইভ করার কারণে হয়তোবা অনেক মানুষ আমার এটা বিরোধিতা করবে। ভাই প্রথম কথা হচ্ছে আমি ক্লিয়ার করি, আমি যদি বিএনপি কোনো পদ নাও পাই, কিন্তু বিএনপি যদি আল্লাহর রহমতে গভর্নমেন্টে আসে এবং বিএনপি যদি সুনামের সহিত কাজ করে, তাহলে এটা আমি সন্তুষ্ট হব। আর যদি আমার বিএনপি একদম উপর লেভেলে কোনো একটা পদ দিয়ে থাকে, কিন্তু আমি যদি আমার দল যদি বদনাম হয়, ভাগিদার হয়, আমার দল যদি সুনামক্ষুণ্ণ হয়, দলের যদি সুনামক্ষুণ্ণ হয় এবং দল যদি ক্ষমতা না আসতে পারে, তাহলে তো এই পদ নিয়ে আমাদের কোনো লাভ নেই ভাই। তাই আমি আমাদের সিনিয়রদের আবার আবেদন করছি, দয়া করে ভাইয়ের রাজনীতি না করে অমুকে অমুক ভাই লোক, অমুক ভাই লোক, অমুক জায়গায় অমুক কারে সময় দেয়, এটি না বললা যোগ্যতার ভিত্তিতে মাপকাঠিতে আপনারা সভাপতি সেক্রেটারি নির্ণয় করেন। যদি আমার কথাটা হচ্ছে, যদি এখন ওই সভাপতি সেক্রেটারি নির্ণয় করতে আপনাদের সমস্যা হয়, তাহলে আপনারা প্রয়োজনে, যদি আপনাদের ওই গার্ডস না থাকে, আমি ক্লিয়ার কথাটা বলি, যদি আপনাদের ওই গার্ডস না থাকে যে দলের যোগ্য লোককে সভাপতি সেক্রেটারি বানানোর মতো গার্ডস না থাকে, তাহলে ইলেকশনের পরে কমিটি দেন। ওই সময় অবশ্যই নেতাও বিভিন্ন পদক্ষেপ নিতে পারবে। এখন হয়তো নেতারাও চিন্তাভাবনা করতেছে সামনে ভোট ব্যাংক কী করি অনেক চিন্তাভাবনা করে। ভাই আপনারা যারা থানালে পর্যায়ের নেতা, তাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। তো পরিশেষে একটা কথা বলি যে দলের সুনাম বজায় থাকুক, দলটা ভালো থাকুক, এই প্রত্যাশা করে আমি আমার আজকের লাইভটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।